হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্তনুশ্রী। আজকে আমি তোমাদের বানাতে শেখাবো ওশিয়ান বিচ থিম। এটা একটা খুব সুন্দর আর্ট। দেখো তোমরা আমি কি করে বানাচ্ছি। তার জন্য আমার চাই এখানে কিছুটা সেলস মানে ঝিনুক, এখানে কিছুটা বালি মানে স্যান্ড, এখানে গ্লু মানে আঠা, এখানে ফ্যাব্রিক কালার, পার্লের জন্য পুঁথি, অ্যান্ড এখানে আমি নিয়েছি একটা প্লাইবোর্ড। প্লাইবোর্ডের মধ্যে কিছুটা গ্লু দিয়ে তারপর এখানে আমি স্যান্ডগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে যেহেতু তোমাদের বিচ থিম বানানো শেখাচ্ছি, তো তার জন্য আমার কি কি লাগবে আর কি করে বানাচ্ছি আমি সেগুলো তোমরা পুরোটা দেখতে থাকো। এখানে আমি ফার্স্টে ব্লু কালারটা ইউজ করেছি, যেটাতে আমাদের সিয়ের কালারটা লাগবে দেখতে। আরও অনেক কালার আমি ইউজ করেছি, তোমরা দেখতে থাকো, বাকিটা পুরোটা বুঝতে পেরে যাবে। এখানে তোমরা দেখছো আমি এখানে অনেকগুলো কালারই অ্যাপ্লাই করেছি। তো অ্যাজ এ বিগিনার আমি কোনো রিস্ক নিতে চাইনি। আমি এক একটা কালার ড্রাই হওয়ার পর আমি আরেকটা কালার অ্যাপ্লাই করেছি। ওকে, তো দেখতে থাকো। পরে আমি একদিন ইনস্টা দেখতে এই বিচ থিমের এই আর্টটা দেখে আমার এত ভালো লেগেছিল, ভাবলাম কি চলো ট্রাই করাই যাক। তো এটা ক্যানভাসের ওপর দেখাচ্ছিল অনেকে, তো ক্যানভাসের ওপর ট্রাই না করে আমি এখানে প্লাইবোর্ডের ওপরেই ট্রাই করেই ফেললাম। এখানে ডিপ ব্লু, হোয়াইট কালার, লাইট স্কাই, ডিপ ব্লু, এই কালারগুলো অনেকক্ষণ ধরে ব্লেন্ডিং করবে। ওকে, তো এখানে আমি দেখো বালির কাজটা আগেই করে নিয়েছি, যে স্যান্ডের যে ব্যাপারটা আছে। তো তোমরা কালারের প্রসেসটা কমপ্লিট করার পর বালির প্রসেসটা পরে করতে পারো। এটাতে কি হবে যে বালিগুলো ঝরে ঝরে কালারের ওপর পড়বে না, এটাতে খুব সুবিধা হবে বেসটা সুন্দর করে রেডি করতে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো বাকিটা আমি কিভাবে করছি। এবার আমি এখানে ওয়েভস বানানোর জন্য হোয়াইট কালার ইউজ করেছি। এরপর সুন্দর করে ড্যাব 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 করে ওয়েভস করবে। এরপর কালারের পার্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এবার চলে আসব রেজিনের পার্টে। এবার রেজিনের পার্টে তোমাদেরকে বলে রাখি, এখানে রেজিন আমি দুটো নিয়েছি, একটা হার্ডনার একটা রেজিন। 3:1 মানে 3 ভাগ দেবে তোমরা রেজিন আর 1 ভাগ দেবে হার্ডনার। তো এবার হার্ডনার আর রেজিনটা আমি মিক্সড করে নিয়েছি। এরপর আমি রেজিনের সাথে পিগমেন্ট মিক্সড করেছি, একটু হোয়াইটটা। বাকি প্রসেসটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো তোমরা দেখতে থাকো। এবার আমি কি করছি, রেজিনটা ঢেলে নেওয়ার পর আমি এবার কালারের উপরে পুরো রেজিনটা দিয়ে দেবো। এবার আমি রেজিনটাকে আস্তে আস্তে সুন্দর করে স্প্রেড করব পুরোটা। এত ভালো লাগছিল এই কাজটা করতে, না দারুণ লাগবে। একবার করে তো দেখো তোমরা। এই স্টিকটা দিয়ে আমার রেজিনগুলোকে স্প্রেড করতে এত ভালো লাগছিল, মনে হচ্ছে না এটা আমি করেই যাই এরম টাইপ। এরপর নেক্সট প্রসেস হচ্ছে ওয়েভস। ওয়েভসের জন্য আমি রেজিনের সাথে পিগমেন্ট মিক্সড করে কিন্তু আমি আবার ওয়েভস বানাচ্ছি। তার জন্য চাই আমাদের হেয়ার ড্রায়ার। তো হেয়ার ড্রায়ারটা খুবই সাবধানে হেয়ার ড্রায়ারের কাজটা করবে। আর হেয়ার ড্রায়ারটা একদমই খুব জোরে চালিয়ে দেবে না, তাহলেই পুরো ব্যাপারটা নষ্ট হয়ে যাবে। আর এখানে আস্তে আস্তে স্লোলি তোমরা ওয়েভসগুলো বানাবে। এটাকে মিক্স অ্যান্ড ম্যাচ করতে করতে তোমাদের বিচ থিমটা পুরো রেডি হয়ে যাবে। তারপর তোমরা বুঝতেই পেরে যাবে তোমাদের ওয়েভি যে ব্যাপারটা, এটা পুরোটাই চলে আসবে। এটা খুবই ইজি, কিন্তু এখানে খুব মন দিয়ে কাজটা করবে। দেখো খুব সুন্দর লাগছে না পুরো। আমি সেলসগুলোকে গ্লু দিয়ে আস্তে আস্তে এখানে অ্যাড করে নিয়েছি। এবার বাকি যেটুকুটা আমার মনে হচ্ছিল যে আর একটু হোয়াইট কালারটা দিলে ভালো হয়, তো সেই হিসেবে দিয়ে আমি বাকি প্রসেসটা কমপ্লিট করে নিয়েছি। এটা তোমরা ডাস্ট ফ্রি প্লেসে রাখো তো খুব ভালো হয় এটা, আদারওয়াইজ এটা অনেক ডাস্ট ক্যাচ করে নেয়।
তারপর আমরা রাত্রে এটা ড্রাই হতে দেওয়ার পর সকালবেলাতে তো আলাদা এক্সাইটমেন্ট ছিল। এরপর তো আমি ড্রাই হতে দেওয়ার পর তো আমি 10 থেকে 15 বার করে গেছি এটাকে দেখতে, মানে কেমন ড্রাই হলো, কতটা ড্রাই হলো, এগুলো দেখার পর আমার অনেকটাই কিউরিওসিটি ছিল কি কখন রেডি হবে জিনিসটা। আলাদাই এক্সাইটমেন্ট। নেক্সট টাইম যখন তোমরা কিছু করবে না তখন একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে কি কেমন হয়েছে দেখি, মিশন সাকসেসফুল কিনা। তো তারপর আমি সকালবেলায় উঠে দেখি ওয়াও, জাস্ট ওয়াও। ওকে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।